নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান, তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি, তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে। শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে। রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে। বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি, যেটা 5.5 মাসের মধ্যে 1 বছরের জায়গায় 4টি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে। মঙ্গল নিচস্থ হয়ে প্রথম 7 দিন সে থাকবে কর্কটের ঘরে, তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে। শনি মহারাজ এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মীন রাশির ঘরে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। এবার 6 তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে। বুধ চলে আসবে বৃষ রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে। 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে। 15ই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। 22শে জুন বুধের পুনরায় প্রবেশ হবে, সে কর্কটের ঘরে প্রবেশ করবে। 29শে জুন শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের। এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে। এবার চলে আসছি যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। মীন রাশি জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি, অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রথমেই দেখা যাচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম আছে, বক্ষ পীড়া আছে, হার্টের কোনো সমস্যা আছে, তারা কিন্তু বেশি সজাগ থাকুন। হঠাৎ করে কোনো বিপত্তি এগুলো আসার সম্ভাবনা আছে। 1 থেকে 6 তারিখ প্রথম সপ্তাহটা মঙ্গল নিচস্থ থাকবে সন্তানের স্থানে। এখানে কিছু বাধা বিপত্তি, কিছু শারীরিক কষ্ট, কিছু মানসিক পীড়া এগুলো আনতে পারে, এখানে সজাগ থাকতে হবে 1 থেকে 6 তারিখ। কারণ মঙ্গল নিচস্থ থাকলে কি হয়, কিছু না কিছু সমস্যার একটা সম্ভাবনা বাড়িয়ে দেয়। জন্মছক দেখে যদি দেখা যায় এই প্রভাবটা তুলনামূলক কম আছে, তাহলে এই গোচরে এই ফলাফলটা তুলনামূলক কম হবে। যারা অপারেশন করবেন, যারা চিন্তাভাবনা করছেন, আমি বলবো 7 তারিখের পরের সময়টাই কিন্তু অনেকটা ভালো তুলনামূলক। এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো আরো কনসেন্ট্রেশন বাড়াতে হবে, কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক বাড়তে পারে। যারা গার্জিয়ান এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, সন্তানের স্থানে সন্তানের জায়গায় এই টাইমে একটু প্রবলেম চলতে পারে। কিছু জায়গায় দেখবেন বন্ধু বান্ধব এগুলো নিয়ে পড়াশোনার দিক থেকে কিছু কনসেন্ট্রেশন ব্রেক করে যেতে পারে। এই জায়গাগুলোকে অবশ্যই দেখে বুঝে আপনাকে চলতে হবে। স্কুল কলেজে পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সামনে যে পরীক্ষাগুলো আছে আমি বলবো অবশ্যই আরো বেশি করে প্রস্তুতি নিতে হবে। শনির 7.5 চলছে, মনোসংযোগের একটা অভাব হতে পারে। অলরেডি যদি আপনি কোনো অস্থায়ীভাবে কাজে আছে, সেখানে একটা সুখবরের সম্ভাবনা আছে। হঠাৎ কিছু প্রাপ্তি বা বহুদিনের পুরনো ইচ্ছে পূরণের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার জন্মছক, আপনার গ্রহের অবস্থান, আপনার নাক্ষত্রিক সমাবেশ যদি ভালো থাকে, এই গোচরে অনেক বেনিফিট আপনি পাবেন। চতুর্থে বৃহস্পতি অবস্থান করার ফলে মাতৃস্থানের জায়গা থেকে একটা ভালো যোগাযোগ, ভালো সম্পর্ক তৈরি হবে। দেখুন, বিজনেসম্যানদের ক্ষেত্রে বলা যাচ্ছে খুব একটা এই মাসে আপনার লাভ হবে না, কারণ ব্যয় আপনার প্রচুর বেড়েই চলেছে। অলরেডি শনির 7.5 চলার ফলে মানসিক ক্লেশ, পরিবার পরিজনের প্রতি যে বিষয়গুলো চলছে, বিভিন্ন সারাউন্ডিংয়ে একটা প্রবলেমের মধ্যে আপনি আছেন। তুলনামূলক বলা যায় 14 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনার কিছুটা হলেও লাস্ট যে 2 সপ্তাহ আছে সেটা আপনাকে বেনিফিট দেবে। 1 থেকে 13 এই টাইমটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট করবেন, যে কোনো টাকা পয়সা লেনদেন করবেন, সেখানে সামনের মানুষের প্রতি আমি বলবো সেই নিষ্ঠা ভরসা রাখার আগে নিজের ওপর রাখবেন এবং সেখানে পেপারস অবশ্যই ফলো করুন, তাহলে কোনো ছল চাতুরি হয়ে যেতে পারে। আপনার দ্বাদশ ঘরে রাহু অবস্থান করার ফলে এখানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করছে। এমনিতেই 7.5, তারপরে রাহু আপনার দ্বাদশ ঘরে আছে, শনির ঘরে আছে। যারা শেয়ার মিউচুয়াল ফান্ড হঠাৎ কিছু একটু বেশি টাকা মুনাফায় যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য আমার একটাই কথা বলা আছে,
হ্যাঁ, কিছু ফাটকা উপার্জন তো আপনার বাড়িয়ে দিতে পারেই, কিন্তু অতি লোভের বশে পা দেবেন না। সেখানে দেখা যেতে পারে প্রথম 2 সপ্তাহ কিছু লস হয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। 14 তারিখের পরের সময়টা তুলনামূলক আপনাদের জন্য ভালো, ধীরে সুস্থে করলে এটা ভালো হবে। যে কোনো খাবারের বিজনেস, শৌখিন সামগ্রিকের উপর বিজনেস আপনাদের ভালো হবে। যারা কনসালটেন্সি দিচ্ছেন, সেটা ওকালতি করছেন, আপনি ডাক্তারি করছেন, অ্যাস্ট্রোলজার আছেন, বা আপনি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যে কোনো উপদেষ্টা হিসেবে কাজ করছেন, রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন, তাদের জন্য সময়টা ভালো বলা যায়। আইনি জটিলতা বা যে কোনো লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িয়ে আছেন, তাহলে আমি বলবো অবশ্যই এই মাসে একটু ধীর স্থিরভাবে থাকুন, কারণ এই মাসটা এইগুলো বাড়তে পারে। অহেতুক বাক্য বিনিময়, কটু কথা বা এই বিষয়গুলোতে জড়িয়ে পড়বেন না। ঝগড়া, ঝামেলা, অশান্তি সেটা হতে পারে পারিবারিক দিক থেকে, বা কর্মের জায়গায় আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। হওয়া কাজে কিছু বাধা সৃষ্টি হতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। নার্ভের সমস্যা এবং স্কিন ওরিয়েন্টেড সমস্যা এই টাইমে আপনার বাড়তে পারে, এদিকেও আপনাকে সজাগ থাকতে হবে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হবে, কিন্তু খুব বড় কিছু ভ্রমণ বা বড় কিছু জায়গায় যাওয়া এই টাইমে আমি মনে করি না উচিত হবে, কারণ এই সময়ে দেখা যাবে কিছু শারীরিক পীড়া, শারীরিক কষ্ট কিন্তু আসতে পারে। আর যারা ঘুরে কাজ করছেন, অলরেডি যারা বাইরেই যাদের কাজ করতে হয়, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। র্যাশ ড্রাইভিং করবেন না, সেখানে চোট আঘাত এইগুলোর সম্ভাবনা বাড়াচ্ছে, কারণ রাহু যখনই আপনার দ্বাদশে আছে তখন জানবেন সেখানে কিন্তু মারক ঘরে, এবং এখানে একটা নেগেটিভ ফল আসতে পারে। তাই অবশ্যই জন্মছক, জন্মকুণ্ডলী আপনার কি কথা বলছে, কেমন আছে আপনার গ্রহের অবস্থান নিজের জন্মছকে, সেগুলোকে কিন্তু ভালো করে দেখে বুঝে আপনাকে চলতে হবে। দাম্পত্য রিলেশনশিপের দিক থেকেও বলা যাচ্ছে এই মাসটা কিন্তু সাবধানে চলতে হবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি পার্টনারের সঙ্গে এগুলো বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিছু ক্ষেত্রে বিচ্ছেদেরও কিন্তু সমস্যা বাড়িয়ে দিচ্ছে। কোনো সন্ধিয়ান মানুষ তৃতীয় ব্যক্তির কলকাঠি, যেটাকে গুপ্ত শত্রুতা বলি, সেটা আসতে পারে, সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। বিবাহের যোগাযোগ, বিবাহের সম্বন্ধ আগামী দিনে ভালো আসবে। আর যারা সন্তান নেবেন মনে করছেন, আমি বলবো দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা তুলনামূলক আপনাদের জন্য ভালো। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনি লাল বা গোলাপি রংটা অবশ্যই এই মাসে ব্যবহার করতে ভুলবেন। প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ স্তোত্রমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না। 9টা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ স্তোত্রমের মধ্যে দেয়া থাকে, এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন, তাহলে কি হবে, আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে। আর একটি বিষয় বলার আছে, সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল, সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই কাজগুলো করুন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে, আরও আপনার ন্যাটাল চার্টে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন। একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।